চলুন আজ একটা দারুণ নতুন ইংরেজি শব্দ শেখা যাক। শব্দটি হল ইংগ্র্যাটিয়েট। আচ্ছা, একটা প্রশ্ন করি, কারো মন জয় করার জন্য অ্যাপ্রুভাল পাওয়ার জন্য কি করা যেতে পারে? শব্দটা সহজে বুঝতে চলেন আকাশের গল্পটা একটু দেখি। আকাশ তার চাকরিতে একটা প্রমোশন চায়। খেয়াল করুন আকাশ কি করছে। বসের আইডিয়া যেমনই হোক, সে সবসময় সেটার প্রশংসা করে। আর মিটিংয়ে সিনিয়র ম্যানেজাররা যাই বলেন, আকাশ এক কথায় তাতে রাজি হয়ে যায়। সে আসলে প্রশংসা করে আর হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে তাদের পছন্দের লোক হতে চাইছে। আকাশ ঠিক এই যে কাজটা করছে, ইংরেজিতে একেই বলে ইনগ্রেশিয়েট করা। কিন্তু একটু ভাবুন তো, আকাশের এই ব্যবহারটা কি আন্তরিক, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? দেখুন, কারো প্রিয় হওয়ার দুটো উপায় হতে পারে। এক, সম্মান অর্জন করা, আর দুই, ইনগ্রেশিয়েট করা। এজন্যই ইনগ্রেশিয়েট শব্দটার মধ্যে প্রায় একটা নেতিবাচক ভাব থাকে, কারণ কাজটা ঠিক সৎ মনে হয় না। আচ্ছা, এবার শব্দটার ব্যবহার বুঝতে কয়েকটা বাস্তব জীবনের উদাহরণ দেখা যাক। এই বাক্যটা দেখুন, একদম আমাদের আকাশের গল্পের মতো, তাই না? এখানে একজন রাজনীতিবিদ মানুষের পছন্দের কথা বলে তাদের মন জয় করার চেষ্টা করছেন। আর এই উদাহরণটা দারুণভাবে পার্থক্যটা দেখিয়ে দেয়। সে তোষামোদময় কাজকে বেছে নিয়েছে। শব্দটা মনে রাখতে তিনটা ধাপ ভাবুন। কারো অনুগ্রহ চাওয়া, সেজন্য তোষামোদ করা এবং তার পছন্দের লোক হওয়া। তাহলে শেষ প্রশ্ন এটাই, সাফল্যের জন্য কোনটা ভালো পথ? সম্মান অর্জন নাকি তোষামোদ?